কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহতের ঘটনার জের ধরে গত মঙ্গলবার পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এরপর থেকেই উত্তপ্ত দুই দেশের সম্পর্ক। দুই দেশের পাল্টাপাল্টি হামলা ও হামলা প্রতিহতের পরিক্রমায় এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান। শনিবার বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়, ভারতের অপারেশন সিন্দুর এর বদলা হিসাবে পাকিস্তান অপারেশন বুনিয়ান উন মারসুস শুরু করেছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডনে বলা হয়, ৩ বিমান ঘাঁটিতে হামলার পাল্টা জবাবে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সরকার। ভারত সরকারও এ তথ্য নিশ্চিত করেছে। ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি জানান, পাকিস্তান ভারতের বিমান ঘাঁটিগুলো লক্ষ্য করে উচ্চগতির ক্ষেপণাস্ত্র ছুড়েছে। পাকিস্তানের ৩টি সামরিক বিমান ঘাঁটিতে ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পাকিস্তান এমন অভিযোগ তোলার কয়েক ঘন্টার মধ্যেই ভারতের বিমান ঘাঁটিতে হামলার খবর এলো। শনিবার পাকিস্তানের ৩ বিমান ঘাঁটিতে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার কথা উল্লেখ করে পাকিস্তানের ফেডারেল সরকার ওই বিবৃতিতে জানায়, ভারত আমাদের দেশ, জনগণ ও সার্বভৌমত্বের ওপর হামলা চালিয়েছে, তাই আমরা এই জবাব দিয়েছি। আল জাজিরার সংবাদদাতা ওসামা বিন জাভেদ পাকিস্তানের সামরিক বাহিনীর বরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আজ লিখেছেন, ভারতের কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে পাকিস্তান। তিনি লেখেন, আজ ফজরের নামাজের পরপর পাকিস্তান এসব হামলা চালায়। রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারিত একটি সরাসরি টিভির সম্প্রচারে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ভারতকে সতর্ক করে বলেছেন যে ভারতের উচিত পাকিস্তানের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করা। তিনি দাবি করেন যে পাকিস্তান সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভারতে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। তিনি বলেন যে তার দেশ সম্পূর্ণ প্রস্তুত। পাকিস্তান যেসব সামরিক বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করেছে বলে দাবি করেছে তার মধ্যে একটি হল রাওয়ালপিন্ডির নূর খান, যা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত। তবে এই দাবিগুলোর বিষয়ে ভারতের তরফ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে আইএসপিআর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমদ শরীফ চৌধুরী এক সংবাদ সম্মেলনে বলেন, পাকিস্তানকে পূর্ণ যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে ভারত। আমরা ভারতকে হুঁশিয়ার করে দিতে চাই যে তারা এবার পাকিস্তানের জবাবের জন্য অপেক্ষা করুক। এর আগে গত শুক্রবার আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তান সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার রাশিদ ওয়ালি বলেন, ভারতের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পরিপ্রেক্ষিতে আবারও নিজেদের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠা করতে চাইছে পাকিস্তান। সেই লক্ষ্যে প্রতিক্রিয়া জানানোর অধিকার সংরক্ষণ করছে বলেই মন্তব্য করেন তিনি।